আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2024 সালে দিনাজপুর বোর্ড 8 নম্বরে যে প্রশ্নটা ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে যে প্রশ্ন আসছে সেই প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো আমরা দেখতেছি ইনক্লুড স্টুডেন্টস মেন ইন্ট এস এস সমান 0 ফর এর মান 2 কি 100 থেকে বড় বা সমান, এখানে 2 করে ইনক্রিমেন্ট অর্থাৎ এ সমান a প্লাস 2 এ সমান এস প্লাস এ, অর্থাৎ এ জায়গায় আই ছিল, আমরা আই দিই আই ব্যবহার করি, এখানে এ দিয়েছি, জাস্ট একটু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো এবার আমরা যারা প্রশ্ন দেখিনি, আমরা একটু প্রশ্ন দেখে নিই কেমন প্রশ্ন ছিল। এই যে আমাদের প্রশ্ন, আমরা প্রশ্ন দেখে নিই, আর বাদ বাকি আমরা স্ক্রিনশট দিয়ে নিই। আচ্ছা, এবার আমরা সলভে চলে যাই। প্রথম প্রশ্ন আছে ধ্রুবক কি। এক কথায় কি, প্রোগ্রাম নির্বাহে যার মান পরিবর্তনশীল নয় তাকে ধ্রুবক বলে। আমরা লিখবো ক নাম্বার। প্রোগ্রাম নির্বাহে যার মান পরিবর্তনশীল নয় তাকে ধ্রুবক বলে। প্রোগ্রাম নির্বাহে যার মান পরিবর্তনশীল নয় তাকে ধ্রুবক বলে। আবার আমরা বলতে পারি যে সি প্রোগ্রামে এমন কিছু মান আছে যার মান পরিবর্তনশীল নয়, বা প্রোগ্রামে দিলেও কি হয়, মান পরিবর্তন হয় না, তাকে কি বলা হয়, ধ্রুবক বলে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে পায়ের মান 3.1416, এটা সারা জীবনই 3.1416 থাকবে। তারপর জির মান, এরকম কিছু মান আছে যেগুলো মান কোনো পরিবর্তন করা যায় না, সেগুলো কি আমাদের ধ্রুবক। তাহলে প্রোগ্রাম নির্বাহে যার মান পরিবর্তনশীল নয় তাকে ধ্রুবক বলে। আমরা যদি আরেকভাবে বলতে চাই তাহলে কি, সি প্রোগ্রামে এমন কিছু মান আছে যেগুলো সবসময় কোনো সময়, সি প্রোগ্রামে এমন কিছু মান আছে যে মানগুলো কি কোনো সময় পরিবর্তন হয় না, প্রোগ্রামে উল্লেখ করে দিলে সেই মান একই থাকে, এর কোনো পরিবর্তন হয় না, এই সমস্ত মানকে কি বলা হয়, সি প্রোগ্রামের ধ্রুবক বলে। অর্থাৎ প্রোগ্রাম নির্বাহে যার মান পরিবর্তনশীল নয় তাকে বলা হয় ধ্রুবক বলে। এবার আসি খ নাম্বার। খ নাম্বার কি বলেছে, বলেছে সি ফাংশনে ফাংশন ব্যবহার করা হয় কেন। আচ্ছা, ফাংশনটা ব্যবহার করা হয় বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে বিভক্ত করার জন্য। এই কারণে কি হয়, ফাংশন ব্যবহার করা হয় যাতে ডিবাগিং সহজে করা যায়। ডিবাগিং কি, প্রোগ্রামের ভুল সংশোধন করাকেই ডিবাগিং বলা হয়। আমরা একভাবে বলতে পারি যে সি ভাষায় ফাংশন ব্যবহার করে বড় এবং জটিল প্রোগ্রামকে ছোট অংশে বিভক্ত করা হয়। এতে প্রোগ্রাম সহজবোধ্য এবং পরিচালনা করা সহজ হয়। এছাড়াও ফাংশন ব্যবহারের মাধ্যমে ডিবাগিং সহজতা হয়। কোনো ত্রুটি বা থাকলে কি হয়, তার সীমাবদ্ধ খুঁজে বের করে তা সংশোধন করা যায়। এই জন্যই সি প্রোগ্রামে কি ব্যবহার করা হয়, ফাংশন ব্যবহার করা হয়। আমাদের খ নাম্বার কেন। এবার আসি আমরা হলো গ নাম্বারে। গ নাম্বার কি বলেছে, গ নাম্বার বলেছে হলো উদ্দীপক প্রোগ্রামটির জন্য অ্যালগরিদম লেখো। আচ্ছা, এই প্রোগ্রামের জন্য অ্যালগরিদম, তাহলে আমরা লেখা শুরু করি অ্যালগরিদম। গ নাম্বার, জাস্ট এই প্রোগ্রামটা যা আছে সেভাবে লিখে দেবো, আর কোনো কাজ নেই। অ্যালগরিদম আমরা লিখবো সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ওই পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগরিদম বলে। আগে সংজ্ঞাটা লিখে নেবো, এবার আমরা শুরু করবো। হ্যাঁ, এটা করতেছি আমরা গ নাম্বার। প্রোগ্রাম শুরু করি। ইনপুট হিসাবে কি নেবো আমরা, ইনপুট হিসাবে আমরা এন এর মান গ্রহণ করবো। তাহলে এখানে এনটা নেই, এখানে 100, তাহলে ইনপুট হিসাবে আমরা 100 গ্রহণ করি। যেহেতু 100 বলেছে, এই হিসাবে এনটাকে আমরা 100 এর ভিতর দিয়ে দিই। তাহলে আমরা এনের ভিতর নিয়ে নিলাম আর কি, এই যে 100 ইনপুট হিসাবে এন সমান 100 গ্রহণ করি, বা এখানে 100 গ্রহণ করি, তাও হবে, যা হবে তা লিখবো, তাই লিখবো। ধাপ 3, এবার আমাদের ধাপ 3 এসে কি হবে, আমরা মানগুলো ডিক্লেয়ার করবো। সেটা কি, এস এর মান 0 এবং এ সমান
এবং a সমান সমান 2। এবার আছে ধাপ 4, প্রসেস। ধাপ 5, এবার ধাপ 6 আমরা তুলনা করব। এর মান কি n এর চেয়ে ছোট? 100, যেহেতু 100 ইনপুট দেওয়া আছে একবার 100 করি। একশো। ছোট দিয়ে প্রশ্ন করলে হবে বা বড় বা সমান দিয়ে প্রশ্ন করলে হবে, যদি হ্যাঁ না উল্টায় যাবে। তাহলে এটা যদি হ্যাঁ হয় তাহলে আমরা কয় নম্বর ধাপে যাবো? 4 নং ধাপে যাবো। হ্যাঁ হলে আমরা 4 নং ধাপে যাবো। আর যদি না হয় খ। তাহলে 7 নং ধাপে যাবো। সাত নং ধাপে যাই। আচ্ছা ধাপ 7, ফলাফল কি? এস এর মান প্রদর্শন করবে। ফলাফল ফলাফল এস এর মান প্রদর্শন করি। আচ্ছা, এই হলো আমাদের অ্যালগরিদম। আমরা সবাই একটু তুলে নিই। পুরোটুকুই আছে, আমি বুঝাই দিই। বলে জাস্ট বলেছে এই প্রোগ্রামটার অ্যালগরিদম করতে। আমরা শুরু করি, প্রোগ্রাম শুরু করি। ইনপুট হিসাবে এন যেটা আছে এই 100, এটাকে আমরা এন ধরে করেছি। এন এর সমান গ্রহণ করি। এস সমান সমান 0 এখানে আছে, এস সমান সমান 0, এর এস সমান সমান 2 এটাও দিয়ে আছে। এবারে প্রসেস এস সমান সমান এস প্লাস এ, এস সমান সমান এস প্লাস এ। এরপর ধাপ পাশে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট 2 করে ইনক্রিমেন্ট এস সমান সমান এ প্লাস 2। এবার আসবে তুলনা। এর মান কি 100 এর চেয়ে ছোট? 100 এর চেয়ে ছোট বা 100 এর চেয়ে ছোট? যদি হ্যাঁ হয় তাহলে 4 নম্বর ধাপে যাবে। ছোট হলে হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ হবে, হ্যাঁ হবে। যখনই বড় হয়ে যাবে না হলে 7 নম্বর ধাপে যে ফলাফল এস এর মান প্রদর্শন করে দেবে। এই হলো আমাদের অ্যালগরিদম। আমরা এটা তুলে নিই। আরেকটা দেওয়া যায় যে এর মান কি 100 এর চেয়ে বড় বা সমান? তাহলে যদি না হলে তো 4 নম্বর ধাপে যেতে, আর যদি হ্যাঁ হলে তো 7 নম্বর ধাপে যেতে। দুটোই রাইট। যেটা আমরা বলবো শুধু হ্যাঁ না চেঞ্জ করে কন্ডিশন চেঞ্জ করে সেটাই হবে। প্রোগ্রাম শুরু করলাম। ইনপুট হিসাবে এন 100 গ্রহণ করলাম, বা যদি আমরা এখানে 100 লিখি তাও কোনো প্রবলেম নেই। 100 গ্রহণ করলাম। এর সমান সমান এ সমান সমান 2, এর সমান সমান এস প্লাস এ, এ সমান সমান এ প্লাস 2। এবার তুলনায় এর মান কি 100 এর চেয়ে ছোট? যদি হ্যাঁ হয় তাহলে 7 নম্বর ধাপে 4 নম্বর ধাপে প্রসেস করবে বারবার। আর যদি না হয় তাহলে 7 নম্বর ধাপে ফলাফল এস এর মান প্রদর্শন করে দেবে। এই হলো আমাদের অ্যালগরিদম। আচ্ছা, এবার আমরা ঘ নাম্বারটা পড়ি। ঘ নাম্বার কি বলেছে? ঘ নাম্বার আছে উদ্দীপকের প্রোগ্রামটি ডু হোয়াইল লুপ ব্যবহার করে লেখো। আচ্ছা, এই প্রোগ্রামটাকে ডু হোয়াইল লুপ ব্যবহার করে লিখতে বলেছে। তাহলে আমরা ডু হোয়াইল লুপ দিয়ে লিখি। একদম ইজি। প্রোগ্রামটাকে আমরা ডু হোয়াইল লুপ দিয়ে লিখি। বুঝতে দিলাম এটা ঘ নাম্বার। জাস্ট যেরকম প্রোগ্রাম আছে সেটাকে আমরা ডু হোয়াইল লুপ দিয়ে লিখবো। আচ্ছা, ঘ এটাকে ডু হোয়াইল লুপ দিয়ে লিখতে বলেছে। ইন মেন ভিতরে ঢুকলাম, একই প্রসেস।
এস সমান সমান 0 আর কি আই এর মান বলে দিতে হবে এস সমান সমান 0 আর এর মান সমান সমান 2 এটা বলে দিতে হবে। এস আমরা এখানে ইন্টিজার এখানেই বলে দিই একবারে জামাত দেখেন ইন্ট এ সমান সমান 2 আর এস সমান সমান 0। আচ্ছা দিয়ে দিলাম বলে। আচ্ছা এবার কি হবে, এবার আমাদের যখন ডু হোয়াইল লুপ আসে তখন আগে এটা আসে, তাই প্রথমে ডু লিখতে হয়। ডু লিখলাম, লিখে আগে প্রসেস এস সমান সমান এস প্লাস এ, এবার আসে ইনক্রিমেন্ট এ সমান সমান এ প্লাস 2 প্রসেস করলাম। এবার আসে কন্ডিশন হোয়াইল লেখা ওই কন্ডিশনটা এবার প্রিন্ট এফ দিয়ে বের করে দেবো, প্রিন্ট এফ % d দিয়ে শুধু এস গেট সেট দিয়ে শেষ করে দেবো। ও রিটার্ন 0 এটা যেহেতু ইন্ট মেন দিছি রিটার্ন 0 ইন্ট মেন দেওয়ার কারণে রিটার্ন 0 শেষ। এই হলো শর্টে মেরে দিলাম। এখানে আমি স্ক্যানার দিলাম না, রেডিও আর লিখতে পারি না। আচ্ছা এইটা এখানে যেভাবে প্রোগ্রাম দিচ্ছে, যেভাবে বোর্ডে দিচ্ছে আমরা সেভাবেই মেরে দিলাম একবারে শেষ। এই হলো আমাদের প্রোগ্রাম। হ্যাঁ ডু হোয়াইল লুপ দিয়ে বলেছে কি এই যে প্রোগ্রামটা আছে এটাকে ডু হোয়াইল লুপ দিয়ে করতে, তাহলে ডু হোয়াইল লুপ দিয়ে করলাম। ইনক্লুড স্টুডেন্টস লিখলাম, এটা লিখলাম এই যে মেইনটাকে আমরা কি লিখলাম ইন্ট মেইন লিখলাম। এখানে যা আছে এ আর এস এর মান 0 আর এর মান 2 লিখলাম, এ সমান 2 এস এর মান 0। এবার কি আসে প্রথমে আগে এটা তো ফর লুপ দিয়ে আমাদের বলছে ডু হোয়াইল লুপ প্রথমে লিখতে ডু হোয়াইল ডু লিখে আগে আমাদের এইটা আসে এ সমান সমান এস প্লাস এ লিখলাম। এরপরে কোনটা আসে, এবার এ ইনক্রিমেন্টটা আসে লিখলাম এ সমান সমান এ প্লাস 2 লিখলাম, লিখে ক্লোজ করলাম। এবার আসবে কি কন্ডিশনটা লিখলাম হোয়াইল এ লিখলাম কন্ডিশন এর মান কি 100 চেয়ে বড় বা সমান লিখলাম। লেখার পরে কি করলাম প্রিন্ট এফ দিয়ে দেবে, এই যে প্রিন্ট এফ এটা লিখলাম, প্রিন্ট এফ দিয়ে % এস বের করে দিল, রিটার্ন 0 দিয়ে শেষ করে দিলাম। তাহলে এই হলো আমাদের দিনাজপুর বোর্ড 2024 সালের 8 নং প্রশ্নের সলভ। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।